সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ঘন ঘন অসুখের কারণ ও করণীয় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা সুস্থ সবল থাকুক, কারণ বাচ্চারা নর্মালি যেরকম থাকে অসুস্থ হয়ে গেলে কিন্তু তারা অনেক বেশি খিটখিটে মেজাজের হয়ে যায়, বিরক্ত অনেক বেশি করে। তখন নিজের কাছে মনে হয় যে বাচ্চার অসুখ না হয়ে যদি আমার অসুখ হতো। যারা একদম ছোট বাচ্চা কথা বলতে পারে না তারা তো আরও বেশি কান্নাকাটি করে, সারাদিন জ্বালাতন করে, ঘ্যান ঘ্যান করে, তখন মায়েরই বিরক্ত লেগে যায়। তো আমরা এই জন্য সবসময় চাই যে বাচ্চারা যেন সুস্থ সবল থাকে। কিন্তু অনেক বাচ্চা দেখবেন যে ঘন ঘন অসুখে পড়ে। সিজনাল যে প্রবলেমগুলো আছে সেগুলো তো হয়ই, তার বাইরেও কিন্তু দেখা যায় যে সিজন ছাড়াও ওরা অনেক বেশি অসুস্থ হয়। তো বাচ্চাদের এত ঘন ঘন অসুখের অন্যতম কারণ হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেম ভালো নয়। অবশ্যই আমাদের এই ব্যাপারটাতে জোর দিতে হবে। তার পাশাপাশি অনেকের আবার জেনেটিক্যাল থাকে, অনেকের আবার দেখা যায় যে হরমোনের পরিবর্তনের কারণেও হয়ে থাকে। তবে বেশিরভাগ বাচ্চারই কিন্তু ইমিউনিটি সিস্টেমটা ভালো না থাকার কারণে সমস্যা বেশি হয়। তো অবশ্যই বুঝতেই পারছেন যে আমাদের যেটা চেষ্টা করতে হবে বা যে জিনিসটার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে হবে। যে বাচ্চারা মায়ের বুকের দুধ খায় তাদেরকে স্ট্রিক্টলি মায়েরা 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন, প্লাস 2 বছর পর্যন্ত বুকের দুধটা একদম স্ট্রিক্টলি মেনটেন করবেন। মায়ের বুকের দুধ সর্বপুষ্টিগুণ সমৃদ্ধ। এটা বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে খুব ভালো কাজ করে, যার কোনো বিকল্প নেই। তার পাশাপাশি বাচ্চার খাদ্য তালিকা আপনারা স্ট্রং করবেন। প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি রাখবেন, মৌসুমি ফলমূল শাকসবজি রাখবেন। নিয়মিত বাচ্চাকে মাছ, মাংস, দুধ, ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি মৌসুমি ফলমূল শাকসবজি তো থাকবেই বললাম, এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা প্রতিদিন থাকবে বাচ্চার খাদ্য তালিকায়। এতে কি হবে, আপনার বাচ্চার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে এবং ঘন ঘন অসুখের হাত থেকে আপনার বাচ্চাকে আপনি রক্ষা করতে পারবেন। আর তাছাড়াও বাচ্চা যখন প্রপার পুষ্টি পাবে তখন তার প্রপার গ্রোথ হবে। যে বয়সে তার যেরকম ডেভেলপমেন্ট দরকার সে বয়সে তার সেরকমটাই হবে। এখন বাচ্চারা তো খুব দুষ্ট খাবার খেতেই চায় না, কি করণীয় এতে? আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে অল্প খাবার থেকে যেন বাচ্চাকে অধিক পুষ্টি দেওয়া যায়। প্রথমে আপনি আইডেন্টিফাই করুন আপনার বাচ্চা কি খেতে পছন্দ করে। সে যদি ভাত বা খিচুড়ি খেতে পছন্দ করে তাহলে ভাত খিচুড়ির সাথে আপনি তাকে খাবারগুলো দেবেন। অথবা সে যদি ভাজাভুজি খেতে পছন্দ করে আপনি তাকে একটা মাছের কাবাব করে দিতে পারেন, মাংসের কাবাব করে দিতে পারেন। সে যদি স্যুপ খেতে পছন্দ করে আপনি তাকে এগুলোকে স্যুপ আকারে দিতে পারেন। প্যানকেক বা কেক এই জাতীয় খাবার যদি সে পছন্দ করে তাহলে দুধ, ডিম, কলা দিয়ে চটকে একটা প্যানকেক বানিয়ে দিতে পারেন। এভাবে অল্প খাবার থেকে বাচ্চাদেরকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করতে হবে। এতে কি হবে, বাচ্চারা অল্প খাবার থেকে সকল উপাদানগুলো ঘুরে ফিরে পাবে। এছাড়া বাচ্চাকে আপনি ডিফারেন্ট ওয়েতেও খাবার দিতে পারেন। যেমন আপনি বাচ্চার জন্য ডিফারেন্ট কিছু ট্রাই করলেন, যে আজকে এরকমটা করলেন, কালকে এরকমটা করলেন। এতেও বাচ্চা কিন্তু খুশি হবে এবং খুশি মনে খাবার খাবে। এক ধরনের খাবার খেতে খেতে বাচ্চারা বিরক্ত হয়ে যায়। এই জন্য বাচ্চাদের খাবারকে একটু ডিফারেন্ট স্টাইলে প্রসেস করে দিলে বাচ্চারা অনেক বেশি ভালো পায় এই খাবারগুলো খেতে। তো আপনি সবসময় এই চেষ্টাগুলো করবেন, এবং বাচ্চা যখন প্রপার পুষ্টিটা পাবে তাহলে দেখবেন যে তার ইমিউনিটি সিস্টেম ভালো ডেভেলপ হবে, তার ভালো গ্রোথ হবে এবং সে ঘন ঘন অসুখ তার হবে না। এর থেকে আপনি আপনার বাচ্চাকে রক্ষা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।